114তম কর্মদিবসে বুধবার তৃতীয়বারের মতো গণমাধ্যমের মুখোমুখি বিডিআর হত্যাকাণ্ডে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। আমরা দিয়েছি 2009 সালে 25-26 ফেব্রুয়ারি পিলখানায় ঘটে যাওয়া হত্যাকাণ্ডের তদন্তে অগ্রগতি, সাক্ষ্য গ্রহণের সংখ্যা, আলামত বিশ্লেষণ করে প্রাথমিক ধারণা তুলে ধরেন কমিশন প্রধান মেজর জেনারেল আলম ফজলুর রহমান। কারেক্ট করব এবং এখন পর্যন্ত বেঁচে যাওয়া 15 সেনা কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ, একই সঙ্গে 50 জনের লিখিত বক্তব্য এবং শহীদ ও বেঁচে যাওয়া সেনা পরিবারের সদস্যদের সাক্ষ্য গ্রহণ হয়েছে বলেও জানান তিনি। এছাড়া আওয়ামী লীগের পলাতক দুই নেতা ইমেইলে কমিশনে লিখিত বক্তব্য দিয়েছেন বলেও জানায় কমিশন। একজন হলেন মির্জা আজম আর একজন হলো নানু। এই দুইজন তাদের লিখিত বক্তব্য আমাদেরকে দিয়েছেন, সেটা আমরা পর্যালোচনা করেছি। বাকিগুলো আমরা এম্বাসিতে যদি যেতে পারি তাহলে আমরা সেই যেখানে তারা আছেন সেই এম্বাসির কর্মকর্তাদেরকে আমরা অনুরোধ জানাবো, তাদেরকে হয় লিখিত বক্তব্য তাদের আমাদের কাছে উপস্থাপন করুক কিংবা তাদেরকে অনলাইন করলে আমরা তাদের সঙ্গে কথা বলব। প্রাপ্ত তথ্য ও আলামত বিশ্লেষণে এ হত্যাকাণ্ড দীর্ঘমেয়াদী বিদেশি ষড়যন্ত্রের ফল বলেও দাবি করেন ফজলুর রহমান। 25-26 ফেব্রুয়ারি 2009-এ পিলখানায় সংঘটিত এই হত্যাকাণ্ডটি একটি দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের ফল হিসেবে কমিশনের কাছে প্রতীয়মান হয়েছে। ঘটনার সময় সামরিক হস্তক্ষেপ করলে সেনা অফিসারদের প্রাণহানি কমানো যেত বলেও জানান কমিশন প্রধান। মিলিটারি অপারেশন এখানে করা হয়নি, এই কথা বলা হয়েছিল ওই সময় যে কোলাটারাল ড্যামেজ বেশি হবে, মানুষ মারা যাবে, বিল্ডিং ধ্বংস হবে, এই হবে ওই হবে। তো কাজে এইভাবে বলেও কিন্তু এই তদন্তগুলোকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে। পুরো ঘটনার পেছনে রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল এমন দাবি করলেও আওয়ামী লীগের আমলে করা দুটি মামলার ব্যাপারে কোনো তদন্ত করবেন না বলেও জানায় কমিশন। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। প্রতিষ্ঠার পর